पूरे विश्व में कवि गुरु रविंद्रनाथ ठाकुर का जन्म जयंती बहुत ही हर्ष और उल्लास के साथ मनाया जाता है, पर बंगाल में इसका एक अलग ही नजारा देखा जाता है। बंगाल में कवि गुरु रविंद्रनाथ ठाकुर जी का जन्मदिन एक त्योहार के रूप में मनाया जाता है और इसी के मद्देनजर बेहाला स्थित बानी तीर्थ गर्ल्स हाई स्कूल और लाइनिंग फाउंडेशन ट्रस्ट की ओर से एक कार्यक्रम का आयोजन किया गया। इस कार्यक्रम में रविंद्रनाथ ठाकुर जी से जुड़े हुए तमाम संगीत, नाट्य एवं नृत्य पेश किए गए, जिसका ट्रस्ट और स्कूल ধন্যবাদ জানাবো বানি তীর্থ গার্লস হাই স্কুলকে আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। এবং আমরা সত্যি কথাই সাংস্কৃতিকভাবে মানুষকে তুলে ধরার চেষ্টা করি। তো সেক্ষেত্রে বানি তীর্থ গার্লস হাই স্কুল আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে সুযোগ করে দিয়েছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটাতে যোগাযোগ করার জন্য। এবং সবথেকে বড় কথা, এই অনুষ্ঠানটির মাধ্যমে এতগুলো মানুষের কাছে যে আমরা পৌঁছাতে পারছি একটু অন্যভাবে, সেটা একটা অনেক বড় কথা। আমাদের অনেক রকম পরিকল্পনা আছে, একটু অন্য চিন্তা ভাবনা নিয়ে লাইনিং ফাউন্ডেশন এবং বানি তীর্থ গার্লস হাই স্কুল আগামী দিনেও এরকমই কাজ করে। শুধুমাত্র অনুষ্ঠান নয়, ভিন্ন স্বাদের পেশার মানুষদের যারা এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে একটা সংগঠনে পড়ে, এটাও একটা অনেকটা একদমই তাই। আমাদের এটা প্রথম বছর আমরা এটা শুরু করেছি, সেটা হচ্ছে লাইনিং ফাউন্ডেশন অনন্য সম্মান, এবং আগামী দিনে এটা আরও বৃহৎ আকারে আমরা সামনে আনতে পারবো বলে আমাদের আশা এটা। এবং আমরা চেষ্টা করবো আবার অন্য স্বাদের অন্য আঙ্গিকে এই অনুষ্ঠানটাকে নিয়ে আসার জন্য। আমার নাম নির্মল বলতে, আমি লাইনিং ফাউন্ডেশনের মানব সম্পদ এবং আমি তো মনে করি এটাও এক ধরনের সেই কৃষক যেমন ফসল ফলান, আমরাও তো সেই শিশু যারা তাদের মনগুলোকে নিয়ে আমরা একটা বিস্তীর্ণ চাষ করি, যেখান থেকে উৎকৃষ্ট মানের ফুল ফল তারা প্রস্ফুটিত হয়ে ওখানে আজকে যেমন গাছের আমাদের সেরকম এই যে গাছ কাটার জন্য যে সদিচ্ছার মানুষ, সেই মানুষটাকে তৈরি করে আর এখানে তো ফেলে গেলে চলবে না, এই ফেলে যাওয়ার কোনো জায়গা নেই। আর সেই একটা স্বপ্নের একটা সুন্দর ভবিষ্যতের সাথে মানুষের দৌড়ানোর অভ্যাসটা, মানুষ স্বপ্ন দেখবে শিশুরা এবং সেই স্বপ্নের পিছনে ছুটবে, স্বপ্নটাকে ছুটবে, এই জায়গাটা তৈরি করাতে আমার মনে হয় যে আমাদের বানি তীর্থ এবং লাইনিং ফাউন্ডেশনের যে কর্মসূচি আমি অত্যন্ত সাধুবাদ জানাবো যে এখানে দেখলাম যে তরুণ তুর্কিরাই এই লাইনিং ফাউন্ডেশনের হাতটা ধরেছে এবং যেভাবে যে উদ্যমে ওরা মানুষের পাশে দাঁড়ানোর কথা বলছে, এটা আমি আপ্লুত এবং এই মানুষদেরই প্রয়োজন সমাজের আজকে। এবং সেটা আমি এখানে এসে আমার সেই মনের সেই পরিপূর্ণতাটা এলো যে না, এখনো প্রাণ আছে, এখনো আমরা বেঁচে থাকার সেই আশাটা দেখতে পাচ্ছি। দীর্ঘ 7 বছর ধরে করছি এই কাজটা, এবং এটা তো হঠাৎ করে তৈরি হয়নি, রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎ হয়নি। কিন্তু আমি যেহেতু নিজে ভুক্তভোগী, হাসপাতালে, সরকারি হাসপাতালে দেখেছিলাম যে হাসপাতালে রোগীর আত্মীয়দের দুর্দশা, সেইখান থেকে রিয়েলাইজেশন হয়েছিল। এবং অনেকেই দেখে, এরকম তো নয় সবাই সরকারি হাসপাতাল, আমার হয়েছিল, আমি সেটাকে নিয়ে কাজ করেছি আর দীর্ঘ 7 বছর ধরে দৌড়াচ্ছি মানুষের জন্য। এটা সম্পূর্ণটাই আমার নিজের ইচ্ছা, আমার মনে হয়েছে। এই ইচ্ছাটা সবার মনের মধ্যে আছে, কিন্তু কেউ সেটাকে নিয়ে এগোয়, কেউ সেটাকে নিয়ে এগোয় না। এটা অন্যায় নয়, সবাইকেই করতে হবে, সবাইকেই 5 লক্ষ মানুষের কাজ হবে তা না। আমি করছি, অন্য কেউ করছে না, এটাই হচ্ছে। আর প্রথম কোন ঘটনা থেকে আপনাকে এই বিষয়টা দাঁড়িয়েছে? আমার প্রথম ঘটনা হচ্ছে, আমি আমার হাসপাতালে যেখানে আমি যে খাটে শুয়ে আছি তার পাশের খাটে এক ভদ্রমহিলা সন্তানকে নিয়ে ভর্তি হয়েছে, এবং তার যে সন্তানের খাওয়ার পর আমি নিজে দেখলাম একটু দূরে গিয়ে উনি শুধু জল খেয়ে শুয়ে উনি শুধু এক গ্লাস জল খেয়ে এসে ছেলের পাশে শুয়ে পড়লো, মাটি ছেলে খাটে শুয়ে।
এইটা দেখার পর আমার মুগ্ধ হয়েছিল, কিন্তু আমার কখনোই মনে হয়নি সব সরকারি হাসপাতালে যারা থাকে তাদের তাও পয়সা নেই। পয়সার জন্যই খাওয়ার নেই তা নয়, তাদের পয়সা আছে, হয়তো কাউর কাছে পয়সা নেই এরকমও, কিন্তু সময়েরও অভাব থাকে আর অবস্থার অভাব থাকে, মানে সবসময় মানুষকে এটা আমরা যে খাবার বিভিন্ন অপচয় করি সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে কী বলতেন? মানে অপচয় মানে ভারতবর্ষে আমার ধারণা সবচেয়ে বেশি খাবার অপচয় হয়। শুধুমাত্র খাবার, আপনি ভাববেন আমার খাবারটা সকালবেলা বাসি ভাতটা ফেলে দিলাম সেটা না, পচে খাবার যে ট্রেনে করে আসে সেটাকে কত % খাবার পচে, আমি এক্স্যাক্টলি আপনাকে আমি এটা পরিসংখ্যানটা বলতে না পারলেও আমি বলছি যে পরিমাণ ভারতবর্ষে খাবার পচে বা নষ্ট হয় সেই পরিমাণ খাবার যদি ভারতবর্ষে ঠিকমতো প্রিজার্ভ করা যেত তাহলে ভারতবর্ষের কোনো মানুষ থাকে না। রবীন্দ্র জয়ন্তী তো মানে আমাদের স্কুলের, আমাদের বিদ্যালয়ের একটা মানে অঙ্গ। প্রতি বছরই আমরা রবি ঠাকুরকে স্মরণ করি গল্পের মাধ্যমে, গানে, কবিতায়, নৃত্যের মাধ্যমে, কিন্তু এবারের রবীন্দ্র জয়ন্তীটা বিশেষ হয়ে উঠেছে এবং তার জন্য আমি ধন্যবাদ দেব লাইনিং ফাউন্ডেশনকে। কারণ লাইনিং ফাউন্ডেশন আমাদের পাশে এসে না দাঁড়ালে আমরা এত বড় করে মানে এত অন্যরকমভাবে ভাবতে পারতাম না। অনেক কিছু বাধা এসেছে সামনে, যেমন তার মধ্যে একটা হচ্ছে ভ্যাকেশন। হঠাৎ করে গ্রীষ্মের ছুটি, গ্রীষ্মাবকাশ ঘোষণা হয়ে গেল এবং তার ফলে আমরা প্রথমেই কিছু মানে একটু মানে কি বলবো দোলাচলে ছিলাম যে আমরা ঠিকভাবে অনুষ্ঠানটা কন্ডাক্ট করতে পারবো কি না, কিন্তু যাই হোক পেরেছি মনে হচ্ছে। এবার লাইনিং ফাউন্ডেশন আমাদের সাথে এভাবেই থাকবে আর আমাদের অনেক পরিকল্পনা আছে আগামী দিনে, সেই পরিকল্পনাগুলো আমরা আরও ফলপ্রসূ করে তুলব, এটাই আশা। থ্যাংক ইউ।